সাবেক এমপি ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আরও বিস্তারিত জানবো ঢাকার সিএমএম আদালত থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী তসলিম হোসেন। তসলিম, মমতাজ বেগমকে তো আজকে কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়ার কথা ছিল, সর্বশেষ কি অবস্থা আনা হয়েছে কিনা? তিনি বারবার সংসদে বিভিন্ন সময় বিভিন্ন গান গেয়ে বিভিন্ন কার্যক্রমের কারণে বেশ আলোচিত ছিলেন, কিন্তু আপনারা জানেন যে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় মূলত আদালতে আনার একটা সম্ভাবনা আছে কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজকে নিয়ে যদি কথা বলতে চাই, আমরা পুরো সংসদ দেখেছি। বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন সংসদে কথা বলেছেন এবং কথা বলার একটা জায়গায় উনি বারবার সাবেক সেই প্রধানমন্ত্রীকে যেভাবে ফুলিয়েছেন সেটার কিছু নিদর্শন দেখেছি। এবং 5 আগস্টের ঘটনা ঘটার পরে তিনি কিন্তু লাইমলাইটের বাইরে চলে গেছেন এবং আত্মগোপনে ছিলেন। গতকালকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করার পরে আজকে একটি হত্যা মামলা মিরপুর মডেল থানার এই মামলার মাধ্যমে তাকে আদালতে আনা হবে। আমরা আদালত সূত্রে জানতে পেরেছি যে তার বিরুদ্ধে কিন্তু রিমান্ডও চাওয়া হবে এবং এই বিষয়ে কিন্তু রাষ্ট্রপক্ষ আমাদের জানিয়েছেন যে দুপুর 2:30টার পরে তাকে আদালতে তোলার একটা সম্ভাবনা আছে। মমতাজের বিরুদ্ধে এছাড়াও সিংগাইর তার নিজ সংসদীয় এলাকায় তার বিরুদ্ধে কিন্তু আরো কিছু মামলা রয়েছে এবং ঢাকায়ও তার বিরুদ্ধে আরো কিছু হত্যা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে। মমতাজকে গ্রেপ্তার করার পর থেকে আদালতে কিন্তু সকাল থেকে একটি চাপ যাচ্ছে যে কখন আদালতে মমতাজকে তোলা হবে। আমরা কিন্তু সাধারণ আইনজীবী এবং মাঝখান থেকেও আমরা দেখতে পেয়েছি যে একটা উৎসুক জনতা কিন্তু আদালতে ভিড় করেছে মমতাজকে গ্রেপ্তার এবং তাকে কোর্টে তোলা হবে এই উদ্দেশ্যে। জি, তসলিম, ধন্যবাদ আপনাকে। মমতাজকে যখন গ্রেপ্তার করা হয়েছে, যখন তোলা হবে, এই খবর আপনার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই।